রোবোটিক্স দুনিয়ায় ন্যানো টেকনোলজির প্রযুক্তিতে এসইউ করা হয়, এটা বিজ্ঞানী স্পষ্ট ব্যাখ্যা পেয়েছেন। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, মে আন্তর্জাতিক দিবসে জনাব রফিকুল আমিন স্যার বলি শ্রদ্ধ ডেস্টিনি 2000 লিমিটেডের কর্ণধার, তিনি যে আম জনতা নিয়ে কথা বলেছেন, আম জনতা তা কিন্তু ওই রোবোটিক্স দুনিয়ার অ্যানালগ প্রযুক্তি, আম জনতা পার্টি। যদি বলা হয় GGoogle.com তখন কিন্তু আগে যাবে। তো তিনি এমন একটি .com শুরু করেছেন, GGoogle.com হতে পারেন। এখন তার মতবাদ তো আমরা জনগণ বলতে পারবো না। হুমায়ুন আজাদ একটা কথা বলেছে, গরিবের সৌন্দর্য তখনই ওঠে যখন রুখে দাঁড়ায়। 13টি বছর যখন তাকে কারাগারে রাখা হয়, তিনি তো উন্মাদ, তিনি তো মহাগুরু। তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। একদিন নয়, দুদিন নয়, আপনাকে যখন কারাগারে রাখা হয়, তারা লাঞ্ছিত, তারা বঞ্চিত। কানাডা ফেরত লোককে যদি আপনি 13টা বছর আটকে রাখেন, তাহলে তার ভাষা একটাই হতে পারে, খাবার দে। সেই খাবার দেওয়ার পরে বৃদ্ধ পিতা এখানে এসেছেন আম জনতা পার্টি নিয়ে। আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, আম জনতা তো আছে, আছে, ছিল, থাকবে। এটা কিন্তু আম জনতা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, রফিকুল আমিন স্পষ্ট বলেছে যে মার্কা বিষয়, নামে কোনো বিষয় না, তোমার কর্মই মুখ্য বিষয়। এই 45 লক্ষ লোককে তিনি চিন্তিত, তার টাকা পয়সা কোষায় কি আছে ওই বিষয়। এখন তিনি দেখেছেন অকারণে, রাজনীতির কারণে তিনি 13 বছর রাখছেন, এই কারণে এই সমস্যা হয়েছে, তারা ভালো বোঝেন। আর যে সবচেয়ে মজার বিষয়, মহানবী বলেছেন প্রচারেই প্রসার, তার টাকা নেই, পয়সা নেই, কিন্তু এই 1 মে প্রেস ক্লাবের সামনে 3 ঘটিকায় সারা বাংলাদেশে তাদের শুভাকাঙ্ক্ষীদের মিলন মেলা তৈরি করার চেষ্টা করেছেন। তিনি চেষ্টা করেছেন যে বাংলাদেশকে সুন্দর করতে গেলে আমার দল করা লাগবে। সেই দলের নাম দিয়েছেন বাংলাদেশ আম জনতা পার্টি। Very fantastic. I love it very much from core of my heart, because talent must be nourishment. But Destiny 2000 Limited এই রফিকুল আমিন 45 লক্ষকে দিয়েছেন। সেখানে আমি একজন নাগরিক হিসাবে তার নামকে আমি সাধুবাদ জানাই। অনেকেই বলেছেন, বিজ্ঞাপন দিয়েছেন, খালেদ ভাই দেখলাম সেদিন টক শো করেছেন। তাকে বলতে চাই যে একটি ব্যক্তির নাম, এক নামে 10 নাম হতেই পারে, তার ভোটার আইডি কার্ড একটা আছে, সমস্যা নাই। একই গ্রামের নাম থাকতে পারে না ভাইয়া? থাকতে পারে কিনা সেটা বলেন, কিন্তু তার তো ভোটার আইডি কার্ডে একটাই নাম আছে। তো এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে এই আম জনতা পার্টি আমার মনে হয় ঠিক আছে, আপনার থাকতেই পারে। আর মনে রাখবেন, স্যারে সেইটাই দেখে যেখানে বয় শূন্যরও আছে আর রয় শূন্যরও আছে। তাইলে আপনি দেখবেন যে তার প্রচার দরকার, তো তিনি দেখছেন আম জনতার আগে যদি লাগায় তাহলে প্রচারটা ভালো হবে, কারণ আম জনতা পার্টি। তো তার মতে, আমার মতে, জনগণের মতে সব ঠিক আছে। আর আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে আপনারা আসবেন, আমি চাই 13 লক্ষ দল হোক, জবাবদিহিতা হোক। আমার বাংলাদেশ, আমার মা, আমার মাটি, আমার শ্রমিক আন্দোলন। আমি শুধু বক্তব্য দিয়েছি মঞ্চে, আমি গিয়েছি কি দুপুরবেলা ভাত কোথায়। আমি যখন অনেক বড় হয়েছি, আমার নামে ফুলের তোড়া নিয়ে আসেন, কি দরকার আছে? আমি না খেয়ে আছি। শ্রমিক বারবার নাটক হয়, নাটকে পরিণত হয়, টাকা পায়, পয়সা পায়, ওই শ্রমিক ওই যারা নাটক করছেন প্রযোজক কমিটি পায়, কিন্তু গরিবের কষ্ট পেয়ে আপনি হলে যান, অনেক টাকা পান। শ্রমিক কি পায়? নাটক পায়, ক্যামেরাম্যান টাকা পায়, ক্যামেরা ছবি তোলেন। এই মিডিয়াকে আমি বলতে চাই, আপনারা ক্যামেরা করবেন না, আপনাদের ভিউ হয়, আপনাদের টাকা হয়, কিন্তু আমি কি পাই? সকালবেলা কই যাই, দুপুরে কি খাই, খবর দিয়েছেন। ভিউ তাকে বলতে হবে, স্যার আপনি গরিব মানুষ, ধরেন 500 টাকা, আমি তো চ্যানেলে অনেক টাকা পাবো। কিন্তু গরিবরা বারবার নাটক হয়। হুমায়ুন আজাদ বলেছেন গরিবদেরকে রুখে দাঁড়াতে হবে, এই দেশ আমার, এই দেশ তোমার, আরেকটা মুগ্ধ দরকার। আমি সেই মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ। আমি সুকান্ত চন্দ্রশীল, শরীয়তপুর জেলা থেকে। আমি আছি আম জনতার সাথে, মানুষের সাথে, যেখানে কথা বলে। আমিও আগামীকালকে নতুন একটা দল করব, কিন্তু আম জনতা আজকে আছে তাই তার সাথে আছি। আমার কোনো দল নাই, আমার কোনো বর্ণ নাই, আমার কোনো সমাজ নাই। আমি ক্ষুধার্ত, তাই খাবার চাই, শুধু আমার জন্য না, আমি এসেছি সেই অভুক্ত মানুষের জন্য। আমার এই মেডে চাই না, আমি কোনো একদিনের আয়োজন চাই
চাই না। আমি চাই প্রতিটা শ্রমিক যেন প্রতিদিন খাবার চাই। আমি চাই মানুষ যেন না খেয়ে মানুষ হোক। আমি চাই যুদ্ধ হোক খাবারের জন্য। আমি চাই মানুষ যেন 3 বেলা খাবার খেতে চায়। আমি এই ফুটপাতে বসে এই প্রেস ক্লাবের সামনে বলতে যাচ্ছি, আপনারা যেন ভালো মানুষ হন। আর কোনো কবিতা নয়, আর কোনো গল্প নয়, ভালো মানুষ হোক সেই প্রত্যাশা রাখছি। অসংখ্য ধন্যবাদ।